তোমাদের সবাইকে স্বাগত জানাই বাংলার ড্রয়িং চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে শুরু হতে চলেছে বাংলার ড্রয়িং চ্যানেলে একটি নতুন সিরিজ। এই সিরিজে তোমরা দেখবে ড্রয়িং এর বেসিক থেকে অ্যাডভান্স ড্রয়িং পর্যন্ত। বিশেষ করে যারা নতুন ড্রয়িং শিখছো বা শিখতে চাইছো, এই সিরিজটি তাদের জন্য হেল্পফুল হতে পারে। তোমরা যারা বাংলার ড্রয়িং চ্যানেলে নতুন এসেছো এবং যদি তোমাদের ড্রয়িং শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করতে পারো। তাতে চ্যানেলে যখনই আমি নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর হ্যাঁ, প্রত্যেকটা এপিসোডের শেষে তোমরা তোমাদের মতামত নিচে দেওয়া কমেন্ট অপশানে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তোমরা তোমাদের আঁকা ছবি আমার সাথে শেয়ার করতে পারো। নিচের ডেসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের আঁকা ছবি আমার সাথে শেয়ার করতে পারো। এই সিরিজে প্রতিটি পর্বে স্টেপ বাই স্টেপ ড্রয়িং টিউটোরিয়াল থাকবে। যারা বিগিনার্স, যারা নতুন ড্রয়িং শিখছো, তাদের জন্য এটা ইউজফুল এবং হেল্পফুল হতে পারে। এপিসোড 1-এ আমি আলোচনা করব ড্রয়িংয়ের বেসিক নিয়ে। ড্রয়িং শেখার জন্য কি কি মেটেরিয়ালস আমার প্রয়োজন হবে, এই এপিসোডে আমি সেগুলো আলোচনা করব এবং বিস্তারিত সেগুলি সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমেই ড্রয়িং শেখার জন্য বা ড্রয়িং করার জন্য পেপার নির্বাচন করা কিন্তু খুব জরুরি। তো যে সমস্ত পয়েন্টসগুলো থাকবে সেটা হচ্ছে, দেখো, বেসিক 3টে জিনিস। একটা তো পেপার নির্বাচন করা, দ্বিতীয় হচ্ছে পেন্সিল সিলেক্ট করা, 3 নাম্বার হচ্ছে কালার। তো এই 3টে জিনিসের যদি বেসিক ধারণা তোমাদের থাকে, তাহলে অবশ্যই কিন্তু ড্রয়িং করতে কোনো অসুবিধা হবে না। তারপরে তো ট্রিক্স, টেকনিক্স এই সমস্তগুলো আছেই। চলো প্রথমে পেপার সম্পর্কেই জেনে নিই। ছবি আঁকার জন্য ড্রয়িং পেপার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। ড্রয়িং পেপার কী ধরনের ড্রয়িং আমি করতে চাই তার উপর ডিপেন্ড করেই কিন্তু নির্বাচন করতে হয়। ড্রয়িং পেপার মোটা বা পাতলা জিএসএমের ওপর নির্ভর করে বাজার থেকে কিনতে হয়। আমি কি রকম ড্রয়িং করব সেটাই তো মূল উদ্দেশ্য। যদি পেন্সিল স্কেচ করতে চাই, শুধুমাত্র স্কেচিংয়ের ওপরে কাজ করতে চাই, তাহলে জিএসএমটা কিন্তু ফ্যাক্টর নয়, কারণ পেন্সিলের ক্ষেত্রে পেপার মেল্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। সুতরাং প্র্যাকটিসের জন্য নর্মাল যে জেরক্স পেপারগুলো আমরা দেখেছি না মার্কেটে, A4 সাইজের যে জেরক্স পেপারগুলো হয়, সেগুলো ব্যবহার করা যেতে পারে প্র্যাকটিসের জন্য। এছাড়া যদি মনে করি যে একটু ভালো মানের পেপার আমি রাখবো পেন্সিল স্কেচ করার জন্য, সেটা হতে পারে, কিন্তু সেটা বিগিনার্সদের জন্য নয়। যখন তুমি একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছবে, তখন মার্কেটে আইভরি পেপার কিনতে পাওয়া যায়। 300 জিএসএম বলো বা 220 জিএসএম বলো, এই ধরনের আইভরি পেপারও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলো নেওয়া যেতে পারে। এছাড়াও ধরো স্কেচ বলো বা ধরে নাও ওয়াটার কালার বলো, এই যে এরকম যে স্পাইরাল যে সমস্ত অপশানস আমরা নোটবুকগুলো দেখতে পাচ্ছি, এই সমস্তগুলো নেওয়া যেতে পারে ড্রয়িং করার জন্য। আমি কি পেন্সিল স্কেচ করতে চাই, তাহলে নর্মাল পেপার হলেই হবে। আমি কি ওয়াটার কালার ড্রয়িং করতে চাই, তাহলে একটু মোটা আমাকে জিএসএম এর পেপার নিতে হবে। 220 অথবা 300 জিএসএম এর এই ধরনের ড্রয়িং পেপার হলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে যে পয়েন্টটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পেন্সিল। দেখো, যারা একদমই বেসিক করছো, মানে শুরু করছো আর কি ড্রয়িং, তারা পেন্সিল নির্বাচন করবে। মাত্র 2 প্রকার পেন্সিল হলেই হবে, 2টো পেন্সিল। প্রথম পেন্সিলটা হবে HB বা 2B পেন্সিল, আর দ্বিতীয় পেন্সিলটা হবে 6B বা 10B পেন্সিল। এবার দেখো, এই যে ভ্যালুগুলো আমি বললাম পেন্সিলের, এগুলো কিভাবে ডিপেন্ড করে আর কি। যেমন এখানে এই যে পেন্সিলটা তোমরা দেখছো, এটা একটা HB পেন্সিল। HB পেন্সিল আউটলাইনের জন্য খুবই ভালো, মানে মোটামুটিভাবে HB পেন্সিল হলে হবে। অথবা যদি তুমি 2B পেন্সিল নাও আর কি আউটলাইন করার জন্য, সেটা করতে পারো। বিগিনার্সদের জন্য কিন্তু আমি কথাটা বলছি, অ্যাডভান্স লেভেলের নয়। সেখানে পেন্সিল আলাদা আলাদাভাবে চেঞ্জ হবে, সেটা আমি তোমাদের যে সমস্ত এপিসোডগুলো আসবে নেক্সট, সেখানে আলোচনা করে দেব। আর এই HB পেন্সিলটা দিয়ে তাহলে আমি কি করছি, আউটলাইন করব। আর এই পেন্সিলটা যেটা তোমরা দেখছো, এই পেন্সিলটা হচ্ছে একটা 8B পেন্সিল। এটা অনেক বেশি সফট, মানে HB পেন্সিলটা একটু হার্ড হয়, শক্ত, আর এটা কিন্তু সফট, নরম। তো এটা দিয়ে যখন আমরা শেডিংয়ের কাজ করব, সেটা কিন্তু খুব ভালোভাবে হবে। এরপরে পরের টপিকটা হচ্ছে কালার নির্বাচন। বিগিনার্সরা কি কালার ইউজ করে কাজ করতে পারো।
তো যারা নতুন ড্রয়িং শিখছো তারা কিন্তু প্রথমেই বেশি দামি কোনো কালার কিনতে যেও না, একদম সস্তা মার্কেটে অনেক রকমের কালার পাওয়া যায়, সেই কালারগুলো ইউজ করতে পারো। প্রথমত যারা নতুন ড্রয়িং শিখছো বা শিখতে চাইছো তারা প্যাস্টেল কালারটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। এই এপিসোডে আমরা যেগুলো দেখবো আর কি, তো সেরকমই প্যাস্টেল কালার বা সিরিজে পরপর যে সমস্ত এপিসোডগুলো আসবে সেখানে তো অবশ্যই প্যাস্টেল কালার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ইউজ করা, বিগিনার্সরা কিভাবে ইউজ করবে। এরপর প্যাস্টেল কালারের পরে প্যাস্টেল কালারটা যখন মোটামুটি তোমরা বুঝে যাবে, তারপর ওয়াটার কালার এবং তারপর অ্যাক্রোলিক কালার, এই রকম আলাদা আলাদা অ্যাডভান্স লেভেলে কালার আস্তে আস্তে আরও বেশি ইমপ্রুভ করবে ড্রয়িংয়ের ভেতরে। তো মোটামুটিভাবে আজকের এপিসোডে আমি তোমাদের সাথে আলোচনা করলাম ড্রয়িংয়ের বেসিক নিয়ে, ড্রয়িং করার জন্য আমার কি কি মেটেরিয়ালস মার্কেট থেকে কিনতে হবে বা জোগাড় করতে হবে সেই সমস্ত অপশানস নিয়ে। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের পর্বটি তোমাদের ভালো লাগে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক প্রেস করে যেও ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো।